আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা? আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় দর্শক শ্রোতা, জিলহজ মাসের আজকে প্রথম দিন। আপনারা সকলে জানেন জিলহজ মাসের আমল আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয় যে আর কোনো দিন আমল করলে এত বেশি প্রিয় হয় না। তো প্রিয় দর্শক শ্রোতা, এই জিলহজ মাসের মধ্যে আজকে আমি আপনাদেরকে গোপন একটি আমলের কথা বলবো, যে আমলটি করে যদি আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি আমল আজকে আমি আপনাদেরকে শিক্ষা দেব, যে আমলটি যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা সকলে আল্লাহ তাআলার গোলাম এবং প্রত্যেকেই আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করি। আল্লাহ তাআলার সন্তুষ্টি চাই, কিভাবে অল্প আমল করে নিজের দোয়াকে কবুল করানো যায় এবং অতি সহজে জান্নাত পাওয়া যায়, এই বিষয়ে কিন্তু আমরা সকলেই লালায়িত। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা মুসলমান হিসেবে প্রত্যেকেই চাই যেন আল্লাহ তাআলা আমাদের উপর অল্প আমলেতেই সন্তুষ্ট হয়ে যায়। তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি শুরু থেকে শেষ পর্যন্ত এই বিষয়ে আলোচনা করব, যে আপনারা কিভাবে অল্প আমল করে এই জিলহজ মাসের আমলের মাধ্যমে আল্লাহ তাআলাকে খুশি করতে পারেন এবং আমাদের জীবনের গুনাহগুলি মাফ করাইতে পারি। তো প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমাদের এই চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন, আপনাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, এই যে জিলহজ মাস শুরু হয়েছে, জিলহজ মাস শুরু হওয়ার পর থেকে আমাদের সকলকে এই আমলটি বেশি বেশি করতে হবে। সেটি হচ্ছে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে শব্দটা আমি আপনাদের সামনে তেলাওয়াত পড়লাম, এইটা হচ্ছে তাকবীর তাহমিদ। এই যে এখানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এখানে আল্লাহ তাআলার বরত্ব বর্ণনা করা হয়েছে। অর্থাৎ আপনি এই জিলহজ মাস যখন শুরু হয়ে যাবে, তখন থেকে যত বেশি পারেন বেশি থেকে বেশি এই তাকবীরটা পড়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা কাছে এই তাকবীর পড়ে যখন আপনি দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার সকল দোয়া, মনের যত আশা আকাঙ্ক্ষা, প্রত্যেকটা মনের আশা আকাঙ্ক্ষাকে কবুল করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় দর্শক শ্রোতা, আমাদের সকলকে বেশি থেকে বেশি এই তাকবীরটা বেশি বেশি পড়বো। আমি আবারও আপনাদের সামনে এই তাকবীরটা পড়ছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এখানে আল্লাহ তাআলার বরত্ব, আল্লাহ তাআলার প্রশংসা করা হয়েছে এই তাকবীরের মাধ্যমে। তাহলে আল্লাহ তাআলার বরত্ব যদি আপনি প্রকাশ করেন, তাহলে আল্লাহ তাআলাও আপনার গুনাহগুলি মাফ করে দিবেন, আপনার দোয়াকে কবুল করে নেবেন এবং আপনি মন থেকে যে আশা এবং যে আকাঙ্ক্ষা নিয়ে পড়বেন, আল্লাহ তাআলা আপনাদের সেই আশা এবং আকাঙ্ক্ষাকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে এই তাকবীরটা বেশি থেকে বেশি পড়তে হবে এবং বিশেষ করে আমরা এই জিলহজ মাস যেহেতু শুরু হয়েছে, আমাদের গুনাহের বোঝাকে কমিয়ে দিতে হবে। অর্থাৎ আমরা গুনাহ থেকে একেবারে বিরত থাকতে হবে। আমরা যদি গুনাহ থেকে বিরত না থাকি, তাহলে পাপটাও কিন্তু সেই পরিমাণে হবে যে পরিমাণ নেকি আল্লাহ তাআলা দিবেন। এর জন্য নেকি যেহেতু বেশি হবে, গুনাহ করলেও গুনাহটাও বেশি হবে। এর জন্য আমরা গুনাহ থেকে বিরত থাকব এবং মহান আল্লাহ তাআলার এই মহান মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করব আর আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব। তাকবীর পড়ে বেশি বেশি দোয়া করব। আশা করছি আল্লাহ তাআলা আমাদের দোয়া, আমাদের আশা, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের গুনাহগুলিকে মাফ করবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন এবং আমল করে একটু হলেও আমল করতে পারেন, এতে আমাদের সার্থকতা। আর আমলের জন্যই কিন্তু যে আমল করবে তাকেই কিন্তু আল্লাহ তাআলা ভালোবাসেন। আমল ছাড়া বান্দার কোনো দাম আল্লাহ তাআলার কাছে নেই। এজন্য শুধু ইলম থাকলে আপনি জানেন কিন্তু আমল করলেন না, তাহলে সেই আমল, সেই ইলম আল্লাহ তাআলার কোনো কাজে আসবে না। বরং আমল করেন, আমল আপনার কাজে আসবে, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।